একটা রাস্তার কুকুর হয়ে আমার কাছে এসেছো ভালোবাসা চাইতি। এসো রীতা, এসো। এবার এবার স্বইচ্ছায় আমাকে ভালোবাসা দাও রীতা। আমি তোমার ভালোবাসার কাল। ওরে শয়তান, যে পুরুষ নারীকে ভোগের বিলাসিতা মনে করে সে নারী জীবনে কোনোদিন ভালোবাসা পায় না, পাই শুধু ঘৃণা, অপমান আর লাঞ্ছনা। তোমার এক কথা আকাশ ছড়িয়ে গেছে রহিতা। বাহ বাহ, কাঁদুটা কি নরম, চমক চালু যেন কাশ্মীরি আপেল। না শয়তান, আমাকে ছেড়ে দাও। না, তুমি যদি আমার কথা না দাও, আমি আমি যেতে আমার হাতে কাগজ দিয়ে পাঠিয়ে গেলে রহিতা, তবে পাঠিয়ে দিতে পারবে না রহিতা। ওরা তোমাকে দিতেই হবে। কোথায় গেল? তুমি আমাকে ছেড়ে দিও। একটা রাস্তার কুকুর হয়ে তুমি আমার কাছে এসেছো, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো, ছেড়ে দেবো ঠিক হয়। আগে আগে এই ভরা, আগে এই ভরা ভরা মঞ্চে তোমার রূপ সুধা পাঠ করে তোমাকে ছেড়ে দেবো রহিতা। আমার এই সতীত্বকে তুমি নষ্ট করো না, আমার সতীত্বের মর্যাদা তুমি নষ্ট করে দিও না। আমাকে ছেড়ে দাও, না আমাকে ছেড়ে দাও, না। নারীর উপর করতেছ তুমি মানুষ না। আমি না হয় জানোয়ার, আমি না হয় মানুষ, কিন্তু কিন্তু আপনারা তো মানুষ। মানুষ হয়ে একজন জানোয়ারের কাজে বাধা দিতে এসেছো। শয়তান, তাহলে কি তুমি পাইছো সূর্য বাবু? একটা মেয়ের উপর নির্যাতন শুরু হয়েছে, নির্যাতন চলবে চলবে।
বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি এই চাবুকে রাখি তোমাকে আমি তাড়িয়ে বলছি। তোমরা 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 আমার দিকে চাবুক বসিয়ে দেবে আর আমি মুখ বুঝে আঙুল চুষবো। তোমার ওই তাহলে সহ্য করছে না। তবে তুমি সহ্য যাবে, তবে তুমি সহ্য যাবে না, তাই না? তাই না? তাহলে তুমি রেডি হও, এবং তুমি রেডি হও। এই মিত্রগুলো না না বাবু, এবারকার মধ্যে আমাকে ক্ষমা করে দাও বাবু। খাবো শয়তান। জীবনে জীবনে বাঁচি থাকলে কোনোদিন নারীর প্রতি চোখ তুলে তাকাবো না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমাকে আমি ক্ষমা করলাম, তোমাকে আমি ক্ষমা করে দাও। সত্যি সত্যি তুমি মহাপুরুষ বাবু, সত্যি তুমি মহাপুরুষ। তোমারই উপকারের কথা আমার সারা জীবন স্মরণ থাকবে বাবু। হ্যাঁ, তাই যেন থাকে। আমাকে আপনি ক্ষমা করে দিন বাবু। আর জীবনে কোনোদিন আমি এই পাপ কাজে পা বাড়াবো না। আর জীবনে কোনোদিন আমি চোখ তুলে নারীর প্রতি তাকাবো না বাবু। এই আমি চলে যাচ্ছি বাবু, এই আমি চলে যাচ্ছি। তবে রহিতা, তুমি মনে করো না আজ আমি পরাজিত স্বীকার করে এখান থেকে চলে যাচ্ছি বলেই তোমার এই অপমানের কথা ভুলে যাবো ভেবছ? ভুলে যাবো না। তোমার এই অপমানের বদলা একদিন আমি অবশ্যই নেবই নেব। আর এই অপমানের বদলা যদি আমি নিতে না পারি তাহলে আমি এই রাজ্যের বিপ্লব তোমাকে ক্ষমা করে দাও। তুমি মানুষ হতে পারবে না। এখন বলো তোমার, তুমি কোথায় যাবে? এখন আমি কি তোমার পরিচয় জানতে পারি? গো বাবা, আমি যে হত ভাগিনী মেয়ে গো বাবা, আমার আপনজন বলতে এই দুনিয়াতে কেউ নেই গো বাবা। আমার পরিচয় জানতে চাচ্ছেন গো বাবা? আমার বাবা ছিলেন এক সিভিল কোর্টের ব্যবসায়ী, তাই তো ওই ঢাকা যাওয়ার পথে একটি বাস দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে তারা তারপর থেকে আমি আমার ওই বাবার বাড়িতে আশ্রয় নেই। এখন থেকে আমি যে বড় আর আপনি যদি আমাকে দয়া করে আপনার পাশে আমাকে একটু আশ্রয় দিয়ে আজ থেকে আপনি আমার ঘরে নেবে বাবা। কি বলছো তুমি? হ্যালো, ওই ভাগা আসিন না, ওই ভাগা দেখিস, ওই ভাগা আর আসেন না। কেন কেন তোমার বাবা বলতে জানো না? আর আসিন না। আমি আর আমার ওই মামার বাড়িতে যাবো না গো বাবা। আমি তোমাকে যদি আসি আর আসিন না। আমি এখন আপনার সাথে যেতে চাই গো বাবা।
আপনি আমাকে না বলবেন না গো বাবা। এই তো তুই ডিস্টার্বের ছবি তুলে দিন না। বলো বাবা, আপনি কি আমার আপনার সাথে আমাকে নিয়ে যাবেন? বিল্ডিং ভাই ওটা লাইটে বন্ধ করো, মুখে মারিস। বলো বাবা বলো। হ্যাঁ বলো। আপনি কি আপনার সাথে আমাকে নিয়ে যাবেন গো বাবা? আমার এই দুনিয়াতে ওই আপনজন বলতে কেউ নেই গো বাবা। বাবা বলেন বাবা। ঠিক আছে বন্ধু, আমরা তাই করবো। আর আমি আপনার কথাই মেনে নিলাম। এই বাবু রে, তোরা ধরে দেখি। আরে পুরানো মেয়েটাকে আমি আজকে মধুমা বলে এক বারণ করে দেবো বন্ধু। তবে চলো বন্ধু, এসো মা, তাই চলো বাবা। এসো বন্ধু। হবো দয়াময় ঈশ্বর, তুমি আমাকে আশীর্বাদ করো গো বাবা। হে বাবার চরণে আমি মাথা রেখে আমার সতীত্বের ভুজাতে যেন আমি রক্ষা করতে পারি গো ঠাকুর। তুমি আমার আশীর্বাদ করো গো ঠাকুর, তুমি